হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটি ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে কম খরচে কী করে আমি খিচুড়ি বানাই, তো সেটারই রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আশা করি ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাড়িতে যে সমস্ত জিনিস অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই আমি বেসিক্যালি আজকে খিচুড়িটা বানাবো। তো খুবই সহজ পদ্ধতিতে বানাবো, তোমরা দেখতে থাকো। তো যার জন্য আমি কি করব, চালটা পরিষ্কার করে ধুয়ে পাশে রেখে দেব একটু জলটা ঝরার জন্য। আর এটা আমি বেসিক্যালি বানাই প্রেশার কুকারে, কিন্তু আজকে প্রেশার কুকারটা একটু সমস্যা দিচ্ছে বলে এটা আমি হাঁড়িতেই বানাবো। তো চলো, এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে, পাশে আমি শুকনো ফ্রাই প্যানে মুগ ডালটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ডালটা আমার প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর পাশে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে, সেখানে ডালটা আগে দিয়ে দেব। এই দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি। এবার চালে ধীরে ধীরে সব মশলাগুলো দিয়ে দেব, কারণ ম্যারিনেট করবো। এইদিকে আমার ডালটাও দিয়ে দিয়েছি। ডালটা আধা সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে সেই ম্যারিনেট করা চালটা দিয়ে দেব। এখন ফুটে গেছে যেহেতু, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। আর চালে আমি ধীরে ধীরে যেই সমস্ত মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে তোমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি আর রিফাইন অয়েল মাঝখানে দিয়েছি, সেটা বোঝা যাচ্ছে না, রিফাইন অয়েলটাও দিয়ে দেবে। আদা বাটাও তোমরা চাইলে দিতে পারো। তো এটা মেখে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার দেখব ডালটা আধা সেদ্ধ হলো নাকি। তো এই দেখো মিডিয়াম ফ্লেমে ফুটছে ডালটা। দেখে নিই আধা সেদ্ধ হয়ে গেছে নাকি, হাত দিয়ে টিপে দেখে নেব ডালটাকে। তো এদিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ বন্ধুরা, এটা আধা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে আমি এখন চালটাকে দিয়ে দেব, ম্যারিনেট করা চালটাকে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি চালটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কমানো ছিল, গ্যাসটাকে হাই ফ্লেম করে দেব। একটু মিক্স করে নেব। তার আগে ভুলে গেছিলাম বলতে, এটা আমি কাঁচা লঙ্কাটা অলরেডি আগেই দিয়ে দিয়েছিলাম। ঢেকে দেব যাতে উতলে আসে। হাই ফ্লেমে গ্যাসটা করে দিয়েছি। খানিকক্ষণের মধ্যেই এটা উতলে যাবে, তখন ঢাকাটা খুলে দিতে হবে। এই দেখো খুব ভালো পরিমাণে ফুটছে। এখন ঢাকাটা খুলে দিয়ে গ্যাস ফ্লেমটা মিডিয়াম করে দেব। এবার ধীরে ধীরে দেখো আমি ফোড়নের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এখানে বলে রাখি, তোমরা চাইলে খিচুড়ির মধ্যে টুকরো করে মিক্সড কিছু ভেজিটেবল দিতে পারো, টমেটো দিতে পারো, এগুলো অপশনাল। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে পটলকে পাতলা পাতলা করে কেটেছি। স্কিনটা আগে চেঁচে নিয়েছিলাম, পাতলা করে কেটেছি। পাশে বেসন গুলে রেখেছি, সেটার মধ্যে বেসনটা যেটা ব্যাটার তৈরি করে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, বেসন দিয়ে গুলে রেখেছি। সেটা খিচুড়ির সঙ্গে পকোড়া টাইপের, পটলের পকোড়া বানানো হবে। এই যে বেসনটা গুলে রেখেছি। তো চলো দেখে নিই খিচুড়ির কী অবস্থা। খুব ভালো পরিমাণেই ফুটছে। আর রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো দেখে শাশুড়িমা আম কিনেছিল দেখে ভাবলাম আমটা কাটি, একটু নরম আছে, দেখি ভেতরটার কী অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে পোকা হয়ে গেছে, এটা আর আমার খাওয়া যাবে না। তো এই দিকটা দেখো কতটা সুন্দর। আর এই দেখো, এই পোকা হলে খাওয়া যায়? পুরো আমটা এখন ফেলে দিতে হবে, করার কিছু নেই। খুব বড় মাপের ছিল। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার খিচুড়িটা প্রায় আধা আধি হয়ে গেছে, প্রায় 80% মতো হয়ে গেছে। এবার একটু এখানে এই পর্যায়ে একটু টেস্ট করে নিতে হবে সব নুন মিষ্টি ঠিক আছে কি না। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এদিকে ফোড়নের জন্য তেলটা গরম করে নিলাম। তেলের মধ্যে যেগুলো আমি রেখেছি ফোড়নে দেওয়ার জন্য সেগুলো একটু ভেজে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। সেটা একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ আসছে।
বন্ধুরা এটা তোমরা একটু মিডিয়াম ফ্লেমে ভেজো, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে হবে না লঙ্কাগুলো। এই দেখো আমার প্রায় ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই দেখো ধোয়া উঠছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, হাঁড়িতে দিয়ে দিলাম ফোড়নটা, ভালো মতন মিক্স করে নেব। মিক্স করার পরে তোমরা এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা ঘি গরম মশলা দিয়ে ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবে, তারপর ঠান্ডা হলে পরিবেশন করবে। এই দেখো আমার রেডি পাঁপড় ভাজা, সঙ্গে পটলের পকোড়া, আর করেছিলাম কাঁচা আমের চাটনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে